যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী শাস্তি কি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা, তোমাদের জন্য মঙ্গলকর যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের কথার প্রতি বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউযুনা, আর যারা আল্লাহ তাআলাকে, আল্লাহর নবীকে কষ্ট দেয়, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু, যে তারা কি জানে না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফাআন্না লাহু নার জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা ওই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। ওয়া যালিকাল খিজয়ুল আযীম, আর ওই জাহান্নামের শাস্তি হলো ভয়াবহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে হাদিস পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার জীবন, তার জান, তার মাল চাইতেও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই আয়াতগুলো দিবালোকে নিয়ে সুস্পষ্ট। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার পরে নিতে হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া যেতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কটূক্তি করা, শান নিয়ে কটূক্তি করা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হতে পারে। সমস্ত উলামায়ে কেরাম ঐকমত পোষণ করেন, আল্লাহ রাসূলকে যারা গালি দিবে, আল্লাহ রাসূল শান নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলের মান নিয়ে কটূক্তি করবে, তারা মুরতাদ, তারা কাফের। সকল উলামায়ে কেরাম বলেন তাদেরকে হত্যা করা ওয়াজিব। যেমন ইমাম আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাব আহকামুল কুরআনের 13 নম্বর খণ্ডের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দিবে, আল্লাহ রাসূলের শান নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলের মান নিয়ে কটূক্তি করবে, তাদেরকে হত্যা করা ওয়াজিব। ইমাম ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাবের মধ্যে বলেন, একজন পাগল ব্যক্তি ওর পাগলামির কারণে যদি ধর্ম ত্যাগ করে, তাহলে ওর ধর্ম ত্যাগ বৈধ নয়। কিন্তু একজন পাগল যদি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর নবীর শানে কটূক্তি করে, তাকে হত্যা করা ওয়াজিব। কারণ সে এমন এক গুনাহ করেছে যে গুনার কারণে সে কখনো ক্ষমার যোগ্য নয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার কিতাব ইবনে কাসিরের মধ্যে লেখেন, যে ব্যক্তি আল্লাহর নবীর শান নিয়ে মন্তব্য করবে, আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করবে, সে ব্যক্তি কাফের, সে মুরতাদ, তাকে হত্যা করা ওয়াজিব। ঠিক যেই ব্যক্তি ইসলামকে অবমাননা করবে, সে কাফের, সে মুরতাদ, তাকে হত্যা করা ওয়াজিব। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, যে ব্যক্তি আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীর মান নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, সেই মুরতাদ, সেই কাফের, তাকে হত্যা করা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করবে, সে কাফের, সে মুরতাদ। ওই ব্যক্তি যদি তওবা করে, ওই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য নয়। সমস্ত উলামায়ে কেরাম ঐকমত পোষণ করেন। একবার ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো শাতিমে রাসূলের ব্যাপারে, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, মা বাকাউল উম্মাহ বা'দা শাতমি নবিয়িহা, আরে যে যুগে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর নবীর শান নিয়ে মন্তব্য করা হয়, আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করা হয়, আর ওই যুগের লোকেরা যদি তাদের প্রতিবাদ না করে, তাহলে উম্মতরা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
নবী সুস্পষ্টভাবে উনি ফতোয়া দিয়েছিলেন, মান শাতামাল আম্বিয়া কুতিলা, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহর নবীর শান নিয়ে মন্তব্য করবে, আল্লাহর নবীর ইজ্জতের মধ্যে আঘাত করবে, তাকে হত্যা করা হবে। আর হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস দ্বারা এটি প্রতীয়মান হয়েছে প্রকৃত ঈমানদার হতে হলে নিজের জান, নিজের মান সব কিছুর চাইতেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তার সামনে যদি কেউ আল্লাহ রাসূলকে নিয়ে মন্তব্য করে, আল্লাহ রাসূলের শান নিয়ে ব্যঙ্গ করে, তাহলে সে প্রতিবাদ করবে। যদি সে চায় হাত দ্বারা প্রতিবাদ করবে, যদি হাত দ্বারা না পারে তাহলে সে মুখ দ্বারা প্রতিবাদ করবে, যদি মুখ দ্বারাও না পারে তাহলে সে অন্তর দ্বারা প্রতিবাদ করবে। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুহতারাম হাজিরিনে কেরাম, সেজন্য শাতিমে রাসূলদের একমাত্রই শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা। মক্কা বিজয়ের পর রাহমাতুল লিল আলামিন যার ব্যাপারে লকব রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কুরাইশা আল্লাহ রাসূলের ভয়ে তারা পালাতে লাগলো, তখন আল্লাহ রাসূল বললেন, মান দাখালা বিবাইতিল্লাহি ফাহুয়া আমিন ওয়া মান দাখালা লিদারি আবি সুফিয়ানা ফাহুয়া আমিন। এবং যেই ব্যক্তি তার ঘরের মধ্যে থাকবে সেই নিরাপদ। কিন্তু মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল কিছু মুরতাদ শানে আল্লাহ রাসূল কিছু মুস্তাফা রাসূলদেরকে ছাড় দিলেন না। তাদের মধ্যে হলো ইবনে কতল, কাব ইবনে আশরাফ ইবনে কতল। ইমাম বুখারী আলাইহি রাহমা বুখারী শরীফের মধ্যে বলেন, ওয়া কানা ইবনে কতল মুতাআল্লিকুম বিআসফারিল কাবা। ইবনে কতল কাবার গিলাফের মধ্যে অবস্থা রয়েছে, এমন অবস্থায় সাহাবীর আল্লাহকে দ্বিখণ্ডিত করেছে। সমস্ত উলামায়ে কেরামরা ঐকমত পোষণ করেন যে শাতিমে রাসূল মুরতাদ, ওদেরকে হত্যা করা ওয়াজিব, ওদেরকে হত্যা করা ওয়াজিব। ফতোয়া শামির মধ্যে ইমাম শামি আলাইহি রাহমা বলেন, আজমা মা ক্বাল আবু বকর ইবনে মুনজির আজমা আওয়াম ওয়া আহলে ইলম মান সাব্বা নাবিয়ান ইউকতাল। কে হত্যা করবি, এখন হলো তাকে হত্যা করা ওয়াজিব। কে হত্যা করবি, বলে হত্যা করবে সরকার অথবা সরকারের কোন কর্মকর্তা। আর যদি সরকার হয় আমেরিকার তাবেদার, সরকার যদি হয় ফ্রান্সের তাবেদার, আর সরকাররা যদি হয় রাশিয়ার তাবেদার, আর ওরা যদি হত্যা না করি তাহলে জনসাধারণ হত্যা করলে ওদের উপর কোনো কেসাস আসবে না। কেন কেসাস আসবে না? বাদাইউস সানাইক নামক একটি কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে রয়েছে, ইন কাতালাহু ইউসালু ক্বাবলা ইস্তিদাবাতি ইকরাহু লাহু ফি যালিকা ওয়ালা শাইউন আলাইহি। কেউ যদি আল্লাহ নবীর শানে মন্তব্য করে, আল্লাহ নবীর শানে ব্যঙ্গ করে, তাকে হত্যা করা ওয়াজিব। কিন্তু ক্বাবলা ইস্তিদাবাতি, তাওবার পূর্বে যদি সে হত্যা করে, সুযোগ না দিয়ে, তাহলে হত্যা করাটি মাকরুহ হবে। কেন তাকে হত্যা করা? বলে পরবর্তীতে বলে লিজাওয়ালি ইসমাতিহি বিরুদ্দাতিহি, সেজন্য তাকে আল্লাহ নবীর শানে মন্তব্য করার কারণে তার রক্ত অন্যের উপর হালাল হয়ে গেছে। তাই আমি সুস্পষ্ট ভাষায় কোটার কোনা থেকে বলতে চাই, নাস্তিকরা শুনে রাখো, মুরতাদরা শুনে রাখো, ইহুদিরা শুনে রাখো, খ্রিস্টানরা শুনে রাখো, চাকমারা শুনে রাখো, ত্রিপুরীরা শুনে রাখো, বিধর্মীরা শুনে রাখো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমরা তোমাদের ধর্মে কখনো বাধা প্রদান করবো না। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের ধর্মের মধ্যে কোনো প্রকারের মন্তব্য করব না। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের ধর্ম নিয়ে কোনো প্রকারের কটাক্ষমূলক বক্তব্য দিব না। তোমরা তোমাদের ধর্ম যেরকম ইচ্ছা সেরকম ভাবে তোমরা পালন করো। তবে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে যদি আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে যদি কটূক্তি করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের মধ্যে যদি আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আঘাত করো। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর মধ্যে যদি আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্না আ'তাইনা কাল কাউসারের মধ্যে যদি আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি এর মধ্যে যদি আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ এর মধ্যে আঘাত করো, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এর মধ্যে যদি আঘাত করো, মুহাম্মদ
ইবনে মাসলামার উত্তরসূরিরা ঘুমিয়ে থাকবে না, মুহাম্মদ ইবনে মাসলামের উত্তরসূরিরা বসে থাকবে না, মুহাম্মদ ইবনে কাসিমের উত্তরসূরিরা বসে থাকবে না, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা বসে থাকবে না, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তরসূরিরা বসে থাকবে না, ইব্রাহিম আলী মুহাদ্দিসে কদারকুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তরসূরিরা বসে থাকবে না। নিজের জীবন দিয়ে হলে, নিজের জান দিয়ে হলে, নিজের মান দিয়ে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাতিমে রাসূলদের বিরুদ্ধে লড়াই করে যাবে। মুহতারাম হাজিরিনে কেরাম, যেই কথাগুলো বললাম আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং শাতিমে রাসূলদের ব্যাপারে আপনাকে আমাকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু